হ্যালো বন্ধুরা, চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। তো অনেক দিন পরে তোমাদের একটা নতুন রেসিপি দেখাচ্ছি, যেটা খুব ইজি। আর সেটা হচ্ছে ভেজ ডাল। তোমরা যে কোনো অনুষ্ঠানে বা বাড়িতেও এই ভেজ ডাল রান্না করে খেতে পারো। এটা পোলাও, ফ্রাইড রাইস, নর্মাল ভাত সবের সাথেই খুব ভালো যায়। তো চলো দেখে নেওয়া যাক। দেখো, এখানে বিভিন্ন রকমের আমি সবজি কেটে রেখেছি। ফুলকপি, বিনস, গাজর, এর মধ্যে মটরশুঁটি, আরও বিভিন্ন রকম সবজি চাইলে তোমরা অ্যাড করতে পারো। নিয়েছি একটা টমেটো, আর অবশ্যই লাগছে ডাল, লাগছে ফোড়নের জন্য শুকনো লঙ্কা, জিরে, তেজপাতা, আর ওদিকে আমি নিয়েছিলাম কাজু, কিশমিশ। ডাল অবশ্যই তোমরা এখানটায় মুগ ডাল নেবে। ভেজ ডাল মানে মুগ ডাল দিয়েই তৈরি হয় ভেজ ডাল। তো মুগ ডালটা ভালোভাবে আমি শুকনো কড়াইতে নেড়ে নেব। একটু কড়াইটা প্রথমে প্রিহিট করে নিয়ে তাতে ডালগুলো দিয়ে সেটা ভালোভাবে নেড়ে নিতে হবে। না তো একটা কাঁচা গন্ধ যেটা থাকে, সেটা ডালটা কেমন একটু ভালো লাগে না খেতে। যে কারণে তোমরা এটা প্রথমে হিট করে তার মধ্যে এটা ভেজে নেবে। তারপরে একে একে দেখো আমি কড়াইতে তেল দিয়ে সবজিগুলো ভেজে নিচ্ছি। সমস্ত সবজিগুলো খুব ভালোভাবে ভেজে নিতে হবে। এখানে তোমরা চাইলে লবণ অ্যাড করতেও পারো, আবার নাও করতে পারো। তো দেখো, ভালোভাবে ভাজার সময় হালকা লবণ দিলেও ভালো, না দিলেও চলবে। তো খুব ভালোভাবে ভেজে নেব। তারপর আমি বেশ কিছুটা কাজু আর কিশমিশ এটাতে হালকা নেড়ে নিচ্ছি। আর ডালটা আমি ভেজে নেওয়ার পর ভালোভাবে ধুয়ে নিয়েছি, কেন কি ডালে প্রচুর পরিমাণে ময়লা, নোংরা যাবতীয় থাকে। তো সেগুলো একসাথে না ধুয়ে দেবে না, ধুয়ে নেবে, ভাজার পরে ধুয়ে নেবে। ধুয়ে নেওয়ার পরে এগুলো সবজিগুলো ভেজে নেওয়ার পর ডালটা আমি দিয়ে দেবো। দেখো, এখানে ভালোভাবে ধুয়ে নেওয়ার পর জল সমেত ডালটা আমি এই সবজিগুলোর মধ্যে দিয়ে দিলাম। এটা দিয়ে দিব সেদ্ধ হতে। সবজিগুলো হালকা ভাজা হয়ে গেছে, এবার ডালের সাথে সিদ্ধ হতে দিয়ে দিলাম। দেখো, ফুটে উঠেছে। সেদ্ধ হয়েছে কিনা দেখে নিতে হবে। দেখো, ডালটা আমি হাঁড়িতে নামিয়ে নিয়েছি। এবারে দিয়ে দেব কড়াইতে বেশ কিছুটা তেল। দিয়ে দিচ্ছি ফোড়নগুলো হালকা ভাজা হয়ে গেলেই দিয়ে দিতে হবে এখানে একটা টমেটো, যেটা কেটে রেখেছিলাম, টমেটো আর আদা বাটা আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি লবণ স্বাদ অনুযায়ী। দিয়ে দেব হলুদ গুঁড়ো। আর তোমরা যদি চাও তাহলে ঝাল এখানে লঙ্কার গুঁড়োও অ্যাড করতে পারো, বাট এই ডালটা না সাধারণত ঝাল হলে ভালো লাগে না, মোটামুটি ঝাল। আর এখানে চিনি অ্যাড করতে হবে। তো চিনিটাও আমি এখানে অ্যাড করেছি। চিনি দেখানো হয়নি যদিও, বা চিনিটাও আমি দিয়েছি এখানে। তারপরে মশলাটা কষিয়ে নেওয়ার পর দিয়ে দিতে হবে সেদ্ধ করা ডালটা। প্রথমে আমি অল্প ডাল দিয়ে ওই ডালটার মধ্যে মিশিয়ে নিয়েছি। আমি এখানে অনেকটাই পরিমাণে ডাল করেছিলাম, যেহেতু সেদিন একটা অকেশন ছিল, যে কারণে আমি ডালটা করেছিলাম। তো অনেকটাই ডালের পরিমাণটা অনেকটাই বেশি। তো একবারে না নিয়ে কিছুটা ঢেলে নিয়ে সুপ দিয়ে তারপরে আমি সেই ডালটা পুরোটা ডালের মধ্যে মিশিয়ে নিয়েছি। দেখো, ডালটা এরকম হয়েছে। ঘন বা পাতলা যেটাই হোক, তোমরা তোমাদের আন্দাজ অনুযায়ী করো। আমি এরকম থিকনেসটা রেখেছি। তো ভালো লাগলে অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করো। আর ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা।